যান। আপনি জানেন যদি পৃথিবীতে আজকে যে ঝামেলায় মানুষ ভুগছে, যেমন বাংলাদেশ আগামী 3 বছর নাকি দায়িত্ব চিন্তা ভাবনা মানুষের একেবারে স্থগিত হয়ে গেছে, সবাই চুপ হয়ে গেছে না। আজকে দেখেন আমরা এই সবাই মাস্ক দিতে, এটা আমরা কল্পনা করতে পারিনি যে মাস্ক দিতে হবে, যে করতে হবে, তার করতে হবে, কিন্তু আত্মরক্ষা হিসাবে এটা করতে হচ্ছে। এটা ঠিক বহির্বিশ্বের থেকে আমাদের যাওয়া নিষিদ্ধ ঘোষণা করেছে। কারণ আপনারা তো শুনেছেন যারা ব্যক্তি ওখানে বাস করেন, তারা শিক্ষিত সমাজ, তারা জানে। এবার প্রতিবাহিত খোঁজ করবে ওই দেশের দক্ষিণ করবে। মানে মানে শোনা হচ্ছে যে বাংলাদেশ কিছু যাবে, বিভিন্ন দেশ থেকে যাবে, এ নিয়ে আমার অন্যান্য লোকে কিছু কিছু লোক আবার মন্তব্য করছে যে খাবার দিয়ে যেতে নিষেধ করা মানে কি, এটা যে অন্য কোনো চক্র হতে পারে। আমরা ভালো জানি, আমি কিন্তু এই নিপুণ খবর রাখি না যে কোনো চক্র হবে কি হবে। আজকে সকালের দিকে আমি যখন রাস্তাতে আসলাম, আসার পরে আমি বলছি মানুষের কিছু দাঁড়া আপনার সাথে কথা বলবো। আমাকে ডেকে বলছে যে এবারও ঈদগাহ ময়দানে হয়তো নামাজ পড়া লাগে। এই হচ্ছে নিকটতম মসজিদে ঈদের নামাজটা পড়ে দেবে, ঈদ আজহার নামাজ পড়ে দেবে। তাহলে দেখবেন কি অবস্থা। এটা তো নিশ্চয়ই একটা বিপদ, মুসিবত, যাকে আজকে বাধা বলা যায়, বাধা করে পরীক্ষা করা যায়। এর থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে এবং দোয়া করতে হবে যে আল্লাহর জন্য এটা আসমানি বলা হয়তো আসমানি তুলে নিই, আর জমিনের হয়তো জমিনে বসিয়ে দিই। প্রত্যেকেই দোয়া করতে হবে, তাছাড়া উপায় নাই। যায় মানুষটাকে নিজেকে স্বামীরা যে কথা বলা হয়েছে, হজে ওই সমস্ত বিত্তশালীরা যাবে যারা নাকি পাথিও বিছানো পথের খরচ আসলে তাদের জন্য হজ খরচ, এতটুকুনি কথা তার হজ খরচ। হজ হচ্ছে ইসলামের কত নম্বর রকম? প্রথম হচ্ছে কলেমা, তারপর নামাজ, তারপরে যাকাত, তারপর রোজা, তারপরে পড়ছেন কেন আপনারা বলেই বলে দেবেন। এটা যারা মুসলমান মোমেন এবং মুসলমান তাদের জন্য নয়, হজ তাদের জন্য মোমেন এবং মুসলমান এদের জন্য হচ্ছে হজ। যদি যাতায়াতে খরচা থাকে তাহলে হজ খরচ। যদি কোনো রকওয়াত না থাকে, রকওয়াত বলতে বাধা, যাকে বলা যায় হাজি গুণ হাসিল হয়ে গেছে, কিতাবের ভিতরে আছে যে হাজি বাধাপ্রাপ্ত হয়েছে। এখন তো সে তো বাধাপ্রাপ্ত হয়েছে পথে বেরিয়ে, এখন তো পথে বেরোতে দূরের জন্য ঘরের থেকে বেরোনোর জন্য হসপিটালে যাওয়ার জন্য। বাংলাদেশে হসপিটালে যাওয়ার জন্য ঘর থেকে বেরোবার তো আছে যে আমি হসপিটালে যাবো, এবার এটা আমাদের কিন্তু বাইরে পাচ্ছে না। যার আল্লাহ তাআলা যে হজের কথা বলেছেন, এটা ইসলামের যে একটা 5 নম্বরের লক্ষ্য। এটা ফরজ কার করে? মুসলমানের পর, তাই না? মুসলমান কারা? যারা আল্লাহ না যারা হজ করে। হজ তো আল্লাহর আইন, কিন্তু হজ ফরজ হয়েছে কার কার? এটা হচ্ছে মুসলমানদের পরে হজ ফরজ না। এমন মুসলমান যে ব্যক্তি থেকে আসা যাওয়ার খরচ গোছাতে পারে, এই একটা শর্ত দিয়েছে। মুসলমান হলেই হবে, আর আসা যাওয়ার যে যত দূরেই বাস করবে মক্কার থেকে, কাবার থেকে যে যত দূরে বাস করবে তার তত খরচ বেশি, যে নিকটে বাস করবে তার খরচ তত কম। আগে দিয়ে এর ভিতরে আমি বলেছি না যে হজ এবং জাকাতের তাৎপর্য বলছিলাম না, যে জাকাত খরচ অনুযায়ী হজ খরচ হবে বা হজ খরচ অনুযায়ী জাকাত খরচ হবে, তার একটা
লিমিটেড আছে। এখন মুসলমানরা যাবে কি করতে? হজ করতে, যদি বিত্তশালী হয়। মুসলমানের সংখ্যা কি? প্রায় সময় মুসলমানের সংখ্যা আমি দিই। তার আগে দিয়ে আপনাদের কাছে একটা কথা বলবো, ইসলামটা এসেছে কাদের জন্য? মানুষের জন্য এসেছে। আর ইসলামের ক্ষেত্রটা কি? সারা পৃথিবী, যেখানে মানুষ আছে সেখানে ইসলামের ক্ষেত্র, ঠিক না? ইসলামের কাজ যেখানে মানুষ আছে সেখানেই চলবে না। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, এ সমস্ত যেখানেই আসে মানুষ সেখানে ইসলামের কাজ করবে। তাহলে ইসলাম এসেছে মানুষের কল্যাণ করবার জন্য, ঠিক ঠিক। তাহলে কল্যাণ করবার জন্য যখন এসছে, তাহলে মানুষ যেখানে বসবাস করে সেখানে ইসলাম যাবে, তাই মানুষ আর না। এইবার কোনো কথা উঠছে আস্তে আস্তে, আপনারা কথা পেশ দিবেন। প্রথমত মনে করছে কি ধরনের কথা হচ্ছে। ইসলামকে মানুষ আর না মানুষ, কারণ ইসলাম তো নবীর জামানায় মানতে চাইনি, মানতে চেয়েছে। একটু আগে আমার ইসমাইল ভাই বললেন, ওখানে রাগ করে, ওনার বয়স 98 বছর, উনি বলছেন যে এই মাক্কার থেকেই তো নবীদেরকে তাড়ানো হয়েছে, মোহাম্মদ রাসূলকে তাড়ানো হয়েছে, এই কথা বললেন না উনি একটু আগে? কোন জায়গাতে তাড়িয়েছে? যে মক্কাতে হজ করতে যায় সেই জায়গাতে মোহাম্মদের তাড়িয়েছেন না? আর আপনারা মোহাম্মদের অনুসারী হয়েই তো হজ করতে যান না, তার অনুসারী হয়ে হজ করতে যান? আপনারা যারা হজ করতে গিয়েছেন তারা কি মোহাম্মদের অনুসারী না অন্য কারোর অনুসারী? মোহাম্মদের অনুসারী। আর যে জায়গায় যান সেই জায়গাতেই মোহাম্মদের তাড়ানো হয়েছে, কথাটা একটু বুঝেন। সেই জায়গাতেই কি করা হয়েছে? মোহাম্মদের তাড়ানো হয়েছে। পরবর্তীতে মোহাম্মদকে ওই জায়গায় আসতে দেওয়া হয় না। ষষ্ঠ হিজরিতে মোহাম্মদকে ওই জায়গায় আসতে দেওয়া হয়েছে, সপ্তম হিজরিতে এসে অষ্টম হিজরিতে ওটা বিজয় করবার পরে দিয়ে অফেন হয়েছে। কথা বুঝতে পেরেছি? সেই থেকে নিয়ে পর্যন্ত অফেন হয়েছে। তাই মোহাম্মদ রাসূলকে ওখান থেকে তাড়ানো হলো। আর এই মোহাম্মদের অনুসারী হয়েই যাতায়াতের খরচা থাকলেই কি হয়েছে? তারপরে হজ খরচ হয়েছে, সেটা বুঝতে হবে। আচ্ছা, তাহলে কি ইসলামকে কেউ সর্বযুগে সবসময় কি মানুষের মেনে নিতে চেয়েছে? অথচ ইসলামে এসে তো মানুষের কল্যাণের জন্য, ইসলাম তো মানুষের কল্যাণের জন্য এসে তবুও মেনে নিতে চাই না। তাহলে মানুষ যে মেনে নিতে চাই নাই, তাহলে মানুষের অজ্ঞতা এটা। ইসলামে এসছে মানুষের কল্যাণের জন্য, অথচ মানুষেরা মেনে নিতে চায়নি, ইসলামের ধর্মবাহককে তাড়িয়ে দিয়েছে। তাহলে মানুষ হচ্ছে কি? মূর্খ এবং অজ্ঞ, এবং নিজেদের উপরে কি করছে? জুলুম করছে। এই জন্য আল্লাহ তাআলা একটা কথা বলেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলা সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনাহা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহা আল-ইনসানু ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ বলেছেন কি কথা? আমি সব বল আমাদের সাথে ওই পাশে উনি কি জিকির মুশকিল হয়ে গেছে ওদিকে কেন? আপনি কি জিকির মুশকিল হয়েছেন? মামলা সাহেব বলছে আপনারা ওদিকে থাকেন না, এগিয়ে আসেন, সামনে আসেন। আল্লাহ তাআলা বলছেন যে আমি আমার আমানতটা, যে খেলাফতের দায়িত্ব, এটা আমি দিতে চেয়েছি আসমান, জমিন এবং পাহাড় পর্বত সবাইকে, কিন্তু তারা কি করেছে? অস্বীকার করেছে, কেউ দিতে চাই না। তৎসঙ্গে আশফাক না এবং ভয় পেয়েছে, সেটাকে নিতে তারা কি পেয়েছে? ভয় পেয়েছে। নিয়েছে কে? মানুষ। সে নিশ্চিতভাবে নিজের উপরে জুলুম করেছে এবং সে মূর্খতাই নিয়েছে। আচ্ছা, এমন একটা জিনিস গ্রহণ করবার পরে দিয়ে আল্লাহ তাআলা সবার কাছে এটা পেশ করেছেন, দিতে চাই নাই কেউ। আমরা মানুষে দিয়েছি বলে আমরা দিয়েছি, আমাদেরকে আখ্যা দিয়েছে, আমাদেরকে অত্যাচারী বলে আখ্যা দিয়েছে। সে নিজের উপরে নিজে অত্যাচার করেছে, জুলুম করেছে। আচ্ছা, নিজের উপরে নিজে কি করে জুলুম করলো এই জিনিসটা দিয়ে? আর মূর্খ কি করে হলো এই জিনিসটা দিয়ে? একটু শুধু এইটা বলেই আমি আগে থেকে যাচ্ছি। সে নিজের উপরে নিজে অত্যাচার করেছে এই কারণে যে এর যে নেওয়ার পরিণতি, যে এটা দিলে তার কি করতে হবে সেটা জানে, আমরা তা জানি না। এই জন্য আমাদেরকে অজ্ঞ বলেছে, মূর্খ বলেছে। আর সেই পরিণতি না জানাটাই নিজের উপরে নিজে অত্যাচার করে বসে আছে। তাহলে এই যে আল্লাহ তাআলা আমাদের কাছে যে কোরআন দিয়েছেন, যে খেলাফতের দায়িত্ব দিয়েছেন, এই খেলাফতের দায়িত্বটা কি? আল্লাহর আইন মানা এবং মানা, ঠিক
কিন্তু আমরা আল্লাহর আইন মানি না, মানানো তো দূরের কথা। আপনারা তো মনে করবেন না যে আমি নামাজ পড়তে এসেছি আল্লাহর আইন মেনে বসছি, কিন্তু না, নামাজ সলাৎ আদায় করতে এসেছি এতটুকু দিন, তার বাইরে যে সলাৎ আদায় করবার পরে দিয়ে আর আদারওয়াইজ যে সব কাজ এগুলো আমরা করি না, এগুলো কিন্তু আমরা করি না। এই জন্যই আল্লাহ তাআলা এই কথা বলেছেন যে এরা কি জালেম এবং মূর্খ, এই যারা এটা গ্রহণ করেছে। তার মানে মানুষের গ্রহণ করলে এটা যা বোঝো না, এটা জানো না, নিজেদের করে নিজেরাই কথা আপনারা করছে। এখন কথা ঠিক দেখেন, তাহলে ইসলাম যখন মানব কল্যাণের জন্য এসছে, আর ইসলামের বিরোধিতা যারা করেছে এই মানুষই করেছে, এটাও কিন্তু না বুঝে করেছে। না বুঝে করেছে না, দরকার কাফের উপর মুশরিকরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসটা উপস্থাপন করলেন তাদের কাছে, এটা যে তাদের কল্যাণ বয়ে নিয়ে আসবে, এই জিনিসটা তারা বুঝতে পারলে কি অস্বীকার করতেন? এটা বুঝতে পারলে তো অস্বীকার করতো না। এটা তাহলে বুঝতে পারিনি বলে অস্বীকার করেছে, কথা বুঝতে পেরেছেন? আর আমরা স্বীকার করেছি না বুঝি, কথা বুঝেন? ওরা স্বীকার করে নাই, ভালো কথা, তারা স্বীকার করে নাই এই কারণে যে মুহাম্মদ রাসূলুল্লাহ যেটা নিয়ে আসছে এটা কিছুই না, ইব্রাহিম আলাইহিস সালাম যেটা দিয়ে গেছেন ওইটাই হচ্ছে আসল। আর আমরা কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের সেই মতাদর্শের পরে আছি, তাদের ভাষ্য এটা কিন্তু মেনে নিতে হবে, তাদের কথাকে ফেলে দেওয়া যাবে তা জানে না, এই কারণে তারা গ্রহণ করতে চায় না। আচ্ছা বলেন দেখি, আমরা কোন মতাদর্শ পাল্টি আজকে ইসলাম মত নাম করে মতাদর্শ গ্রহণ করেছি? আপনারা সবাই একটু বলেন দেখি, আপনারা যে মুসলমান হয়েছেন তাকে আগে ছিলেন না, আপনারা একটু বেশ বুঝেন কিন্তু আবিষ্কার হয়েছে, তাহলে কোন আবিষ্কৃত ছিল আগে? এই মোবাইল কি আগে ছিল না? টেলিভিশন যা কিছু আবিষ্কার হয়েছে তার আগে তো এটা ছিল না। আপনারা বেশটা বুঝেন, যা কিছু আবিষ্কার হয়েছে আবিষ্কার মানেই তো নতুন, মখলুক যাকে বলা যেতে পারে, এটা পূর্বে ছিল না। তাহলে আপনারা যখন মুসলমান হয়েছেন তাই আপনাদের পূর্বপুরুষ কোন আদর্শে পড়েছিল? সেই আদর্শ পাল্টিয়ে ইসলামী মতাদর্শ গ্রহণ করলেন, এটা আপনারা বলেননি কোন আদর্শে পড়েছিলেন আপনারা? আর ইসলামী মতাদর্শ আর সেই মতাদর্শের ভিতরে যে ডিফারেন্সটা কি, আর তিনি কিসের করে নির্ভর করে ওটা বাদ দিলেন, আর কিসের করে নির্ভর করে এটা গ্রহণ করলেন, এই কথাটা আপনারা কি চাষাই বাছাই করেন তো দেখি, তাহলে সব ধোলা কেটে যাবে, সব ধোলা কেটে যাবে। মক্কাতে যে সমস্ত ব্যক্তিরা ইসলাম কবুল করলেন তারা কিন্তু একটা আদর্শের পরে ছিল, কিন্তু তারা ছিল কি ছিল না? কিন্তু যখনই দেখতো ইসলাম নাম করে যে আদর্শটা তাদের কাছে পেশ করা হলো, ওরা যে আদর্শের পরে ছিল তার থেকে এটা অধিক উন্নত মানের, এই জন্য ওটা বর্জন করে এটা আঁকড়িয়ে ধরতো। কথা বুঝতে পেরেছেন? তারা বুঝতে পারছিল যে আমরা পূর্বে যেটা ছিলাম এটা ভুল ছিল, এই জন্য আমরা এখন যেটা এসছি এটা সঠিক, তাই সঠিকটা আঁকড়িয়ে ধরেছি। কিন্তু আমরা যে কোনটা ছেড়ে দিয়ে কোনটাই আসলাম, নামটা যে মুসলমান দিলাম, কিন্তু সেটা ছেড়ে দিলাম কোনটা, সেটার ভিতরে কতটুকু ভুল ছিল আর এটার ভিতরে সঠিক কতটুকু, এটা কি আমরা এখনো পর্যন্ত যাচাই করেছি? এই জন্য আমরা এখনো এড়ো ছাড়ো আছি, এটা একেবারে গ্রাম্য ভাষাতে বললাম, এরা ছাড়া। তার মানে পূর্ণাঙ্গের এখনো গ্রহণ করতে পারি নাই। অথচ আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, কাফা মানে পুরোপুরি না, ফুলফিল ইন্টারিং ইনটু দ্য ইসলাম, এই কথাই তো বলা হয়েছে। আমি ফুলফিল আগে বললাম, ফুলফিল শেষে বলেছি আল্লাহ তাআলা। তাহলে ইসলামের ভিতরে ঢুকতে বলছে পুরোপুরি ভাবে, ঠিক কি ঠিক না? তাহলে আমরা যেটা ছেড়ে দিয়েছি আর যেটার ভিতরে যেটা নামকরণ করছি এখন, এই দুটোর কোনোটাই আমরা জানি না, ওটা সারলামি বা কেন আর এটা ধরলামি বা কেন। এই জন্য আমরা তো মাঝখানে আছি, মুযাব্বাবিনা বাইনা হাউলাই, আমার ভাই বলে দিয়েছেন কথাটা। তা আমরা একটা মাঝখানে আছি। কি মাঝখানে আছি? দেখেন, দুনিয়াতে সমস্ত নিয়ম নীতি সব কিন্তু ধর্মনিরপেক্ষতা মতবাদের উপরে বলেন, তবে যে উনি প্রায় সময় এই কথাটা বলেন, না বলে পারা যায় না, কারণ এর উপরেই ভিত্তি করবে ইসলাম এবং মুসলিম এবং অমুসলিম। কথা বুঝতে পেরেছেন? ইসলামী মতবাদ এবং ধর্মনিরপেক্ষতা মতবাদ, এই দুটো মতবাদের উপরে নির্ভর করবে অমুসলিম এবং মুসলিম। কথা বুঝতে পেরেছেন? এখন দেখি, আমরা ইসলামী মতবাদের কথা বলি,
শুধুমাত্র ইসলামের গুটি কয়েক আনুষ্ঠানিক ইবাদত করি। আজকে যে আমরা জুমার নামাজ আদায় করতে এসেছি, জুমার সলাত আদায় করতে এসেছি, এটা কিন্তু আনুষ্ঠানিক একটা সলাত। প্রতিবার কিছু ধর্মীয় আমরা এখানে সলাত আদায় করবো, এটা আনুষ্ঠানিক নয়। তার রূপ চিন্তা করবে কি ইমামের পিছনে দাঁড়িয়ে করে ইমাম সাহেব আগে খুতবা দিন, আমাদের কিছু বলবেন, এই খুতবা করে দিচ্ছি আর কি, এরকম আমাদের কিছু বুঝাবেন শুক্রবার দিন, বুঝিয়ে তারপরে যে আমরা জুমার সলাত আদায় করবো করে আমাদের মতো আমরা চলে যাব। কি বলে যাব? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, কি বলবো? সিসের বন্ধ বলে চলে, সিসের বন্ধ বলে চলে যাবো না। তার মানে 40 টাকার জন্য নাকি ঘটনাঘাট থেকে বেরোয়েছিল, তখন কি বলেছিল? যদিও রূপক কথা, আর যখন ঢোকে এই কথা বলে না, অবশ্যই বলে দিয়েছেন। তাহলে আমাদের ব্যাপারও তাই, কারণ এখানে যখন আমাদের নৈতিক চরিত্রের কোনো পরিবর্তন আসছে না, তারা যেরকম থেকে ওখানে ধন রত্ন জমা করে দিয়ে আবার লুণ্ঠন করবার জন্য বেরিয়ে যাওয়ার সময় বন্ধ বুঝে বেরিয়ে যেত, সিস্টেম বন্ধ, এই কথা বুঝে যখন বেরিয়ে যেত, যে কাজটা করতো কি অনিস্তারিক কাজ করা, অবারের মাল লুণ্ঠন করা, শরীয়তের বিরোধী কাজ করা, তাদের যে খেয়াল খুশিতে তাদের চলা, এটা করতো কি করতো না। আমরা এখানে সলাত আদায় করে পরে আমরা যখন বেরিয়ে যাই, যদিও আল্লাহ মাফতাহি আবওয়াব রাহমাতিক বলে আসি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা, এই কথা বলে বেরিয়ে যায়, তাই কি যাই না। কিন্তু আমাদের নীতি নৈতিকতা পূর্বে যেটা ছিল, পরবর্তীতে কি তাকে পাল্টাপাল্টি হয়? সেই পূর্বের সেই ধর্মনিরপেক্ষতা মতবাদের উপরে যে সমাজ, এই সমাজের উপরে নির্ভর করে আমাদের জীবন চলছে, চলছে কি চলছে না, এই সমাজের উপরে নির্ভর করে আমাদের জীবন চলছে। আমাদের এই ভিতরে আবার কেউ কেউ মুত্তাকি সেজে বসে আছে। মুত্তাকি বোঝেন তো? পরেজগার ফার্সি শব্দ, মুত্তাকি আরবি শব্দ, আমরা এটাই বুঝি। যে আমরা আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা এটা হচ্ছে উর্দুতেও বলা যেতে পারে আল্লাহওয়ালা, ও আল্লাহওয়ালা বন গেই হয়, এরকম বন গেই হয়, এরকম কথা বলে। তা বাংলাতে কি বলে? ইংরেজিতে বলে গড ফিয়ার, আর বাংলাটা বলে আল্লাহর ভয়। আল্লাহর ভয় এটা বলছি আমরা ভালো বুঝি, আল্লাহর ভয়। এখন কথা হচ্ছে যে বাহিরে গিয়ে আল্লাহর ভয় আর থাকে না। কেন ভয় থাকে না? কারণ ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে যখন আমরা হাজিরা দিয়ে দিয়েছি, কোর্টে অতক্ষণ পর্যন্ত ভয় থাকে যে জজ আমাদের কখন ডাকবেন, পেশকার কখন ডাকবেন, ততক্ষণ পর্যন্ত ভয় থাকে যে বাইরে যদি পেশাব করতে চাই, এরপরে যদি ডাক পড়ে যায় আমার বেল কেটে যাবে, তাই ব্যাপক ভয়। হাইজেটা হওয়ার পরে দিয়ে আর কোনো ভয় থাকে না। কিন্তু হাইয়ালাসলা বলবার পরে দিয়ে আমরা এখানে গতানুগতিকভাবে একটু হাইজে দিতে আসি। এই হাইজে দেওয়ার পরে দিয়ে 5 বার যখন হাইজে দিই, চাই মসজিদে দিই আর বাড়ি চাই নামাজের পরেই দিই, পরবর্তী 5 বারের খোঁজে যে সময়টুকু আছে, এই সময়টি আমাদের একেবারে লাভবান হয়ে যায়। একদম আমাদের ভয়ই থাকে না, মনে করি যে আল্লাহর কাজ তো করে যাচ্ছে, এবার স্বেচ্ছায় আমাদের কাজ করবে। কিন্তু এই যে ডিউটিটা কেন করছি, এই যে 5 বার ডিউটি দিচ্ছেন না আপনি, এখানে 5 বার যে দাঁড়াচ্ছেন, মসজিদে বলে বলছি না, মসজিদ তো সিজদার জায়গা, সব জায়গায় মসজিদ। কিন্তু আমাদের কিছু বলে ভাই মসজিদই যাবেন না। আচ্ছা বলেন নি, ও যদি একাকি পরে ওটাও কি মসজিদ নয় কি? মসজিদ তো সিজদার জায়গাকে মসজিদ বলা হয়। আর আনুষ্ঠানিক আমরা যে কায়দায় বানিয়ে রেখেছি, এটাকে আমরা মসজিদ বলি। সাধারণত এখানে অনেক অধিক লোকে নামাজ পড়ে, এই জন্য এটাকে মসজিদ বলি। আর বাড়িতে যেটা করি এটাও মসজিদ। মসজিদ মানে সিজদার জায়গা, এসে জরমের সিগা, এটা মসজিদ সজাদা ইয়াস বুদু দরকার ছিল মাস্টার, কিন্তু মসজিদ এটা খেলাফে কেয়াস, যে এসে জরমের শেষে আইন কলমায় যে জেল হয়েছে, যদিও আইন কলমায় পেশ ছিল, ওইখানে জবর দেওয়ার দরকার ছিল, যেমন মাঠ পাড়া এরকম ধরনের হওয়ার দরকার ছিল, কিন্তু জেল দিয়ে দিয়েছে, এটা খেলাফে কেয়াস। আচ্ছা যাক, আমরা মসজিদ বলি এটাকে। বাড়িতে নামাজ পড়লো এটা মসজিদ। আমরা মসজিদে যখন দাঁড়াই, দাঁড়িয়ে বলি যে অমানা মিলার মুশরিকিন, এই কথা বলি, কারণ বাইরে আমরা কোনো সময় মোশরিক ছিলাম না। অথচ আমরা এসেছি ধর্ম নিরপেক্ষতা মতবাদের ভিতর দিয়ে এসেছি, যে মতবাদের ভিতরে নামাজ নাই, সলাৎ নাই, কিন্তু ধর্ম নিরপেক্ষতা মতবাদের সলাৎ নাই। কিন্তু আপনারা বলেন ধর্ম নিরপেক্ষতা মতবাদের সলাৎ আছে কিনা? ধর্ম নিরপেক্ষতা মতবাদ যে সংবিধান, যেটা এই সংবিধানের সলাৎ নাই, সলাৎ পূজা সবই একই রকমের। ইচ্ছা করে তুমি পূজাও করতে পারো। আজকে আমরা সবাই মিলে পূজা করব। পূজা মানে ইবাদত করতে গেলেই তো পূজা, কিন্তু এই যে বাংলাদেশের আনুষ্ঠানিক যে পূজা বলে, এটা নিয়ে ঢোল ডগর নিয়ে আমরা একটু কাশি বাঁশি বাজিয়ে
তারপরে খরতার টরতার বাড়ি আগে একটু বেশি আসলাম আর আপনারা একটু তালে তালে মাথা ঘুরালেন, আমরা পূজা খানিক করে আধা ঘন্টা করে চলে গেলাম, হয়তো পেপার ক্লাস হবে, তাই না? কিন্তু জেল ফাঁস হবে না, বলুন হবে? কারণ জেল ফাঁস যদি যায় তাহলে ধর্ম নিরপেক্ষতা মনোভাব বাংলাদেশে টিকতে পারবে না, ধর্ম যাত্রার না আমি চেঞ্জ করতে পারি, আমি যখন তখন এটা চেঞ্জ করে এখনই আমি একটা কাজী ঠাকুর তুলে আমি সেবা দিতে পারি, কোনো আপত্তি নেই, আমি হয়তো পেপার পত্রিকায় আসবে যে ফকির সাহেব আজকে কালী ঠাকুর তুলে চিন্তা করেছেন এবং আশেপাশের বোঝার কথাকে সবাই মিলে সেটা করেছে, কিন্তু ধর্ম নিরপেক্ষতা মতবাদে আমার জেল দিতে পারবে না, ও কিন্তু ঠকে যাবে। কথা বুঝতে পেরেছেন? তাই ওই মতাদর্শে সলাৎ বলেন, পূজা বলেন, এটা আনুষ্ঠানিকভাবে নেই, ব্যক্তিগতভাবে যা ইচ্ছা তাই করতে পারে, কোনো ব্যাপার নেই, কিন্তু রাষ্ট্রীয় যে মানবরচিত আইন এটা কিন্তু মানতে বাধ্য করা হবে, ঠিক করা হচ্ছে। এখন দেখি যে মতবাদ থেকে এসে মসজিদে এসে দাঁড়িয়েছি, অথচ অমানা মিনাল মুশরিকিন যে আমরা বলছি, এই অমানা মিনাল মুশরিকিন বলা এটা প্রথমত মিথ্যা কথা হচ্ছে। কারণ আমি যে মতাদর্শ ছিলাম এই মতাদর্শে শিরকি মতাদর্শ, আর ওই মতাদর্শের সঙ্গে আমার ওতপ্রেত ভালোবাসা, চলাফেরা, উঠা বসা, সামাজিক নীতি নৈতিকতা, তাহজিব তামাদ্দুন সব কিছু উনির করে নির্ভর করছে। তাহলে আমার তো সলাতই নাই, তাহলে আমি ব্যক্তিগতভাবে আল্লাহর ভয় দূরীভূত করবার জন্য আমি একটু এসে কি করছি, হয় পূজা করছি নাই চিন্তা করছি। কথা বুঝতে পেরেছেন? তাহলে এই যে আমার সলাত আদায় করা, এটা আমার নীতি নৈতিকতা পাল্টাবার জন্য আমি সলাত আদায় করছি না, আমি সলাত আদায় করছি কি জন্যে, যে আল্লাহর ভয়টা আমার অন্তর থেকে যখন দূরীভূত হয়, অন্যান্য আদারওয়াইজ কাজগুলো আমি নির্বিঘ্নে করে দিতে পারি। কথা বুঝতে পেরেছেন? অথচ সলাতের উদ্দেশ্য ছিল কি, ইন্না সলাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নামাজে কি করবে, নামাজি ব্যক্তিকে অসৎ কাজে ফিরিয়ে রাখবে, যে ব্যক্তি নামাজে সলাত আদায় করবে ওই ব্যক্তি অসৎ কাজের থেকে ফিরে থাকবে। কিন্তু সৎ অসৎ আমরা বুঝতে পারি, সৎ অসৎ কি বুঝতে পেরেছি? কারণ সৎ হলেই যে তার সঙ্গে মিলা যাবে তা তো যাবে না। কেন মিলা যাবে না? কারণ যার ঘরে সৎ আছে সেই বিটা, মানে যার স্ত্রী পরবর্তীতে আবার যে বিয়ে করেছে, আগের ঘরে সন্তান আছে, এদের সৎ মানা, আমার পরবর্তী স্ত্রী এদের সৎ মানা, সৎ মানে কি? ভালো মানা। তাই আমি আমার এই ছেলেটা বা এই মেয়েটা বিয়ে দিতে দিই, আর একজন তার ছেলে দেবে, তার ছেলেটা আমার মেয়ের সঙ্গে দেবে এবং তার মেয়েটা আমার ছেলের সঙ্গে দেবে, আগেই আটকে পড়ে, তারা দুজন বলাবলি করে, ধরে বাপরে বাপ, মেয়ের মা কিন্তু সৎ, ছেলের মা কিন্তু সৎ। আচ্ছা বলে সৎ মানে ভালো না? তাহলে সৎ সৎ কি ভালো? তাহলে এর দ্বারা বুঝতে হবে না যে মূল একটা বিষয়বস্তু আছে, মূল একটা বিষয়বস্তু আছে। আপনি একটা ভালো মনে করে একটা কিছু করছেন, এটা ভালো হবে কি করে? আশা আনকরিবু শাইয়ান ওয়া হুয়া শাররুল লাকুম, আশা আন তাকরাহু শাইয়ান ওয়া হুয়া খায়রুল লাকুম। কোরআন বলেছে না এই কথা, যে তোমরা নিজেরাই যে ভালো বললেই যে ভালো হবে তা নয়, আমি যেটাকে ভালো বলবো ওটাই ভালো, আমি যেটাকে খারাপ বলবো ওটাই খারাপ। তাহলে আমি যে কোরআন দিয়েছি, যে ইসলাম নাম করে যে বিধান তোমাদের দিয়েছি, যে মতবাদ যেটা দিয়েছি, এটা তোমাদের কল্যাণের জন্য দিয়েছি। এখন কেউ যদি মানতে না চায় আর কতিপয় লোকে যদি মানে, তাহলে কতিপয় লোক সাকসেসফুল হবে না সাকসেসফুল হবে না? না, যতটুকু সাকসেসফুল হবে না। কেন হবে না? এই কতিপয় লোক যারা মেনেছে আর যারা মানে নাই, কতিপয় লোকের নৈতিক দায়িত্ব ওদেরকে মানানো। এই যদি জিহাদ ফরজ হয়েছে না, এখন যদি মেনে নিয়ে যদি চুপ করে থাকে, কাউকে মানাবার চেষ্টা না করে আর এটা যদি বুঝাবার চেষ্টা না করে, এই কতিপয় লোকও কিন্তু দায়ী হবে। দেখেছেন কথাটা বুঝেন? কিন্তু এই মানলে মুশকিল বেশি, মানলে মুশকিল হচ্ছে না। তাই মানার সঙ্গে সঙ্গে জান্নাতে যেতে পারছে না, যদি কিছুদিন বেঁচে যায় তার জিহাদ করতে হবে, চেষ্টা করতে হবে, চেষ্টা করতে হবে না? এই জন্যই সাহাবীরা যখনই নাকি ইসলামকে মেনে নিয়েছে, তখনই মদিনার যুগে যাওয়ার সঙ্গে সঙ্গে জিহাদের আয়াত এসে গেছে। আসে তাই যুগে জিহাদের আয়াত এসে জিহাদ চলে গেছে, আমাদের পান করে। তাহলে আজকে দেখি আমাদের ভিতরে যারা কিছু লোকে ইসলাম মেনে নিয়েছে, বলছে যে আমরা একটা মুত্তাকি এবং পরেশগার, আগে বললাম না মুত্তাকি আরবি শব্দ, পরেশগার ফার্সি শব্দ। মুত্তাকি এবং পরেশগার আমাদের সমাজে বহু লোক আছে, আছে কি নেই? তার মানে মুত্তাকির ব্যাখ্যা আজকে দেখলাম, আমি একটু শুনে আপনাদের কাছে মুত্তাকির ব্যাখ্যা বলবো।
যে আনুষ্ঠানিক যে ইবাদতগুলো আছে তার ভিতরে একটু বাড়তি ছাড়তি এবং একটু বিনয়ী সহকারে করে তারা মনে করে আমরা বড় মুত্তাকি। যেমন নামাজটা পড়ছে অত্যন্ত বিনয়ী সহকারে পড়ছে, রুকু সিজদাগুলো খুব কায়দার উপর দিচ্ছে, আদারওয়াইজ কিন্তু সুদী কারবারে জড়িত আছে, মানবোচিত আইনের সঙ্গে ওতপ্রোত জড়িত আছে, অথচ তাদেরকে মুত্তাকি বলা হচ্ছে এবং সুফি সাহেব বলা হচ্ছে। আমাদের দেশে কিন্তু অনেক সুফি সাহেব চলে গেছে, বলে না যে কোন জায়গায় যাচ্ছে তো সুফি সাহেব বাড়ি যাচ্ছে, আছে না অনেক বাড়ি আছে না, সুফি সাহেব নামকরণ বাড়ি আছে না। আমার পুরো হলে আমার খালাতো ভাই তো সুফি সাহেব। আমি ওই মসজিদে যখন আসলাম উনি এসে আমার সাথে দেখা করলেন এবং কথা বললেন, উনি ব্যাপক আকার পরিচয় দিলেন আমাকে যে সুফি সাহেবের বাড়ি। এখনো বলে তো পুরো সুফি সাহেবের বাড়ি আপনার জানি। সুফি বলতে অনেক লোকই এখনো পর্যন্ত আর্থ আছে না যে উনি লোকটা তো সুফি সাহেব। আর দরবেশ, দরবেশ এটা ফার্সি শব্দ। দরবেশ, বেশ মানে অনেক বেশি, দর মানে দাম, যার দাম মানে, এটা ফার্সি শব্দ। কিন্তু আমরা এই শব্দগুলো বুঝি না, এই জন্য যাত্রারি যাচাই বলে দরবেশ তো দরবেশ, দরবেশ মানে কি? আচ্ছা, এই দরবেশ এবং সুফি সাহেব সমাজে বহু লোকের নামকরণ করে রাখা হয়েছে, কিন্তু হয়েছে হয়নি। কাজে দরবেশের দরবারে গেছিলাম, সুফি সাহেবের দরবারে গেছিলাম, এরকম কথা বলে সবাই। কিন্তু তারা কোনোদিন ইসলাম নাম করে যে মতাদর্শটা হয়তো মেনে নিয়েছে কথা ঠিকই, যে ইসলাম নাম করে একটা মতাদর্শ আছে এতটুকু, কিন্তু ইসলাম নাম করে মতাদর্শটা যে কোন কাজের জন্য এসছে, কোন কল্যাণ বয়ে গেছে, আদারওয়াইজ অন্য কোনো লোকের কথা বলে নাই, কতিপয় কিছু অজিফা ছাড়া। আজকে সেই কথা এই মুক্তাকে সম্পর্কে করতে গিয়ে বলেছি, দেখতে গাই তারা তাসকিয়ায় নফসে লেগে গেছে। তাসকিয়া বলেন তো, জাকাত থেকে তাসকিয়া বাবে তাফাউল থেকে বাবে তাফিল, এটা তাসকিয়াত বাবে তাফিলের মধ্যে 5টা মাসদার, 5 প্রকারের মাসদার আছে। তাসকিয়াতুল যাক্কা ইউযাক্কি তাসকিয়াতান, কিন্তু শব্দটা দেখেছো, এই তাসকিয়া শব্দের হচ্ছে পবিত্রতা করা, ঠিক আছে জাকাত। তাই তাসকিয়া নফস, নফস মানে আত্মা, মানে আত্মশুদ্ধির কাজে লেগে যায়। আত্মশুদ্ধি এরা কি মনে করে নিয়েছে, কেউ কলেমার জিকির দ্বারা আত্মশুদ্ধি করে। বলেন, আপনাদের কাছে একটা কথা বলি, পরিবেশ পরিস্থিতি তাহজিব তামাদ্দুন সব যদি মানবরচিত হয়, একটা লোক ওখানে বসে বসে শুধুমাত্র কলেমার জপ করে আত্মশুদ্ধি করতে পারে না। কারণ আশেপাশের মানবরচিত আইন দ্বারা বিচার, সমস্ত কিছু অর্থনীতি সুদভিত্তিক, তারপরে ইসলামী কার্যকলাপ, পর্দার হীনতা, স্বাধীনতা বিহীন সব কার্যকলাপ, এই ব্যক্তি শুধুমাত্র কলেমা পড়ছে, আমার দরবেশ বা আমার পীর সাহেবের কাছ থেকে, আমার সুফি সাহেবের কাছ থেকে, আমি আমার বাবার কাছ থেকে আমি কি নিয়েছি, সবক নিয়েছি, আমি আমার আত্মা যদি পরিষ্কার করতে পারি আমি জান্নাতে চলে যাব। আচ্ছা, এর কি আত্মা পরিষ্কার করতে পারবে? আচ্ছা, আত্মা কিসের সঙ্গে, দেহের সঙ্গে আত্মার সম্পর্ক আছে কি নেই? আচ্ছা, দেহ অপবিত্র হলে আত্মা অপবিত্র হয়ে যায় না? যায় কি যায় না? দেহ অপবিত্র হলে আত্মাই তো অপবিত্র হয়। আর দেহ যদি অপবিত্র, মাল ভক্ষণ করবার পরেই তো দেহ অপবিত্র হয় নাকি? দেহ অপবিত্র, মাল ভক্ষণ করবার পরে দিয়ে দেহ অপবিত্র হয়ে যায় না? আর আত্মা নির্ভর করে থাকে কিসের উপরে? দেহের উপরে নির্ভর করে থাকে না? তাই এখন দেহটা আমার চলছে হচ্ছে সুদভিত্তিক অর্থনীতির উপরে। কথা বুঝতে পেরেছেন? আমার রিজিক সুদভিত্তিক অর্থনীতি, আমার রিজিক অবৈধ টাকার উপরে, আমার রিজিক ঘুষের উপরে আসছে, আমার রিজিক বিভিন্ন কায়দায় আসছে। সেটা হচ্ছে কি, আল্লাহ তাআলার দেওয়ার নীতিমালার বহির্ভূত নীতিমালা দিয়ে আমার রিজিক আসছে। তাহলে আমার যে আত্মাকে পরিশুদ্ধ করা আদৌ সম্ভব এই জিকির দ্বারা? তাহলে আত্মার পরিশুদ্ধ করতে হলে পরিবেশ পরিস্থিতি বা সমাজ ব্যবস্থা আগে পরিশুদ্ধ করতে হবে, তাহলে আত্মার পরিশুদ্ধি আসবে। কিন্তু সুফি সাহেব শুধুমাত্র জিকির দিয়ে দিয়েছে, উনি জিকির করে রাত দিন, সকাল সন্ধ্যা জিকির করে আত্মার পরিশুদ্ধি, এটা কখনোই হতে পারে, এটা আদৌ সম্ভব নাই আত্মার পরিশুদ্ধি। তাহলে ইসলাম নাম করে যে মতাদর্শটা আল্লাহ তাআলা দিয়েছেন, এর ভিতরে রয়েছে কি, হজ রয়েছে, আছে না? এই হজের কথা বলতে চাচ্ছি, এর ভিতরে রয়েছে কি, হজ। তাহলে হজ করতে যাবে কারা? যাদের অর্থ সম্পদ আছে। কিন্তু অর্থ সম্পদ থাকলেই হবে না, এই ডেফিনিশনটা কয়েক প্রকারের। যার অর্থ সম্পদ আছে সে হজ করতে যাবে, তাই লড়ে মুচিও যাবে, কিন্তু তা যাবে না। যে মুসলমান সেই যাবে, কিন্তু তাহলে আমার প্রতিবেশী গরিব মানুষ সে যাবে না। মোমেন, মুসলমান এবং অর্থ সম্পদ, এই তিনটেই থাকতে হবে তার ভিতরে। কারণ ইমান না থাকলে তো মুসলমানই হবে না। ইমান প্রথম ধাপ, তারপরে মুসলমান। যেটা করতে মুসলমান হচ্ছে রসুলের কায়দা, নবী হচ্ছে প্রথম,
প্রত্যেকটা রসুল হচ্ছে নবী, কিন্তু প্রত্যেকটা নবী যেরকম রসুল নয়। প্রত্যেকটা মুসলমান কিন্তু ইমানদার, প্রত্যেকটা ইমানদার কিন্তু মুসলমান। এই পেশটা হয়তো আপনারা এবার বুঝতে পেরেছে। তাহলে মুসলমান বললে ইমানদারের থেকে উপরে যাবে, কিন্তু ইমানদার বাদ থাকবে না। রসুল বললে নবী নবুয়াত তার ভিতরে থাকবে, কিন্তু শুধু নবী হবে না, সে রসুলও হবে। কথা বুঝতে পেরেছেন? তাহলে একজন মুসলমান বিত্তশালী সে ব্যক্তি যাকে হজ করতে, কিন্তু এই মুসলমানটা কোন মতাদর্শ ছেড়ে দিয়ে ইসলামী মতাদর্শ গ্রহণ করেছে এটা সম্পর্কে তার আইডিয়াই নাই। সে কিন্তু এখনো ধর্মনিরপেক্ষতা মতবাদের পরেই আছে, এই মতাদর্শ ছেড়ে দেয় নাই। শুধুমাত্র এই ওয়ার্ড একটি শব্দ পাঠ করে নিয়েছে, একটি কলেমা পাঠ করে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, ও মনে করেছেন আমল পরিবর্তন হয়ে গেছে। বাস্তবতার নিরিখে তার কোনো পরিবর্তনই আসে নাই। আচ্ছা, কলেমা পড়বার সঙ্গে সঙ্গে যদি কোনো ব্যক্তি কলেমা পড়ে 2 হাত কি 3 হাত হয়ে যায় না 4 হাত হয়? 2 হাত 2 হাতই থাকে না, 2টি পাই থাকে না, 2টি চোখই থাকে। কলেমা পড়বার পরে দিয়ে 1 সেকেন্ড আগে দিয়ে আমি ছিলাম মুশরিক, 1 সেকেন্ড আগে দিয়ে আমি ছিলাম কাফের, একটু পরে দিয়ে আমি কলেমা পড়ে দিলাম। কলেমা পড়বার পরে দিয়ে আমি একজন ইমানদার হতে যাচ্ছি বা মুসলমান হব, এই কথা দাবি করবো। আচ্ছা, আমার কি অবয়বের কোনো পরিবর্তন আমি বুঝতে পারছি নাকি আমার জামার কোনো পরিবর্তন? যে জামা গায়ে দিয়ে আমি কলেমা পড়েছি ঠিক সেই জামা কলেমা পড়বার পর ওই জামাটাই গায়ে আছে না? যে জায়গায় দাঁড়িয়ে পড়ে পড়ছি ওই জায়গায় তো আছি আমি, ঠিক ঠিক না? এখন কথা হচ্ছে এই যে মুসলমান এবং মুশরিক মতবাদের উপরে নির্ভর করবে। যে মতবাদ ছেড়ে দিয়ে আমি ইসলামী মতবাদ গ্রহণ করলাম, তখনই আমি কি হলাম? একজন মুসলমান হলাম। কিন্তু আমি তো যে মতবাদ ছাড়লাম এটা সম্পর্কে এর উপরটাও বুঝতে পারি নাই, আর যে মতবাদটা গ্রহণ করলাম এর উপরটাও আমি বুঝতে পারি না। তারা বুঝতে পেরেছেন? এই জন্য এমন একটা মুসলমান তার অর্থবিত্ত আছে, ও ব্যক্তি এখন কি করছে? হজ করতে যাচ্ছে। সে শুধু পরিবর্তন হয়েছে না, সলাত আদায় করতো না, এখন সলাতটা আদায় করে। বুঝছেন? ফাস্টিং রোজা রাখতো না, এখন রোজা আদায় করে, রোজা রাখে সে লোক। কথা বুঝতে পেরেছেন? এখন কিন্তু মতাদর্শের ব্যাপারে সে ধর্মনিরপেক্ষতা মতাদর্শ যখন রয়েছে, সে ব্যক্তি তার কি নাই? ইমানই এখনো পর্যন্ত আনে নাই, তার কলেমাই কাজ হয় নাই। যেমন নাকি একটা মেয়ে বয়ফ্রেন্ডের সঙ্গে যথেষ্ট পরিমাণ তার সম্পর্ক, MA পাস করতে যে তার প্রায় 24, 25, 26 বছর পার হয়ে গেছে, যাওয়ার পরে দিয়ে তার বয়ফ্রেন্ডের সঙ্গে যথেষ্ট পরিমাণ সম্পর্ক, তারপরে যে আনুষ্ঠানিকভাবে সে বিয়ে করেছে, তার বাবা তার চাচা আত্মীয় স্বজনরা মিলেমিশে দেখে একটা ছেলে এনে, ছেলেটাও শিক্ষিত, তার সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছে আমি কবুল আছি বলে সে বিয়ে করেছে। কিন্তু বিয়ে করবার পরে দিয়েও আমি কবুল আছি বলেছে, কিন্তু এখনো পর্যন্ত বয়ফ্রেন্ড কিন্তু বাদ দেয় নাই। বয়ফ্রেন্ড বাদ দেয় নাই, কিন্তু বয়ফ্রেন্ড যখন বাদ দেয় নাই, আচ্ছা এই বিবাহ যদিও নাকি আমি কবুল আছি এ কথা বলেছে, সমাজ বলবে যে এখন বিবাহিতা, সমাজ বলবে কি বিবাহিতা, কিন্তু পরে জেনে গিয়েছে যে ও বয়ফ্রেন্ড তার একেবারে এই জায়গায় রয়েছে, ওর ভিতরে যে জায়গায় নড়ছে ওই জায়গায় তার বয়ফ্রেন্ড রয়েছে, মগজে তার বয়ফ্রেন্ড। সবসময় সেই দিকেই তার চিন্তাধারা, তার কথা শুনে সে যা বলে, মোবাইলে অন্তর্পক্ষে ঘন্টার পর ঘন্টা কথা বলে, এবং সময় পেলে তার সঙ্গে দেখা করে, সময় পেলে এই নদীতে যে আবার একটু রাতে ওটা করতে হবে। বলেন তিনি এই ছেলেটি ওর সঙ্গে তার কত জীবন কি রক্ষা করবে? কখনোই রক্ষা করবে না। তাহলে তার কিন্তু আমি কবুল আছি বলবার আগে দিয়ে তার একটা জিনিস বর্জন করা দরকার ছিল, যে বয়ফ্রেন্ড তুমি এতদিন ছিলে, আমি এখন তোমার সঙ্গে রিলেশন রাখতে চাচ্ছি না, এই কথা বলা দরকার ছিল। সেই যদি কলেমা পড়বার আগে দিয়ে বলছে লা ইলাহা, এই কথা বলে দিয়েছেন, আমি কোন গডের সঙ্গে আবার কোনো রিলেশন আর থাকবে না। কোন গড, ধর্মনিরপেক্ষতার গডকে মানে খোদাই হচ্ছে মানুষ, মানুষ হচ্ছে তার খোদা, আর ইসলামী মতদর্শের গড কিনা? আল্লাহ। তাহলে আমি ওটা যখন থেকে ইসলামী মতদর্শ গ্রহণ করবো, তাহলে আদারওয়াইজ মানবরচিত আইনের গড যখন মানুষ, এটাকে লা ইলাহা বলে দেবো যে না তোমরা কোনো গড না, একথা বলতে হবে। ওর বিয়ে করবার আগে দিয়ে তার জানা উচিত ছিল যে আমার বয়ফ্রেন্ডের সঙ্গে আমার রিলেশন আগে কি করতে হবে, যে আমার লাভলি ভাবটা যেটা ছিল, আমি এদিকে ওদিকে দিয়ে তার যে স্পেশালি তার সঙ্গে একসঙ্গে আমি কি করেছি, একসঙ্গে সময় কাটিয়েছি, হনিমুনে গিয়েছি, সাগর সৈকতে গিয়েছি, বহু কিছুই করেছি, এখন আর করতে পারবো না। সে যতই কেমন করুক দেখানো, কারণ এর দেবতা তো ওই দিন। এখন বলবে যে তুমি এতদিন আমার পূজা করেছো আর কেন করছো না?
তাছাড়া আর করার মতো নেই, আমি একটা দেবতার পূজা করবো এখন, সেটা আমার স্বামী। তাহলে হয়তো তার দাম্পত্য জীবন ঠিক হতে পারে। আমরা যে মতদর্শ থেকে ছেড়ে দিয়ে আসছি, এই মতদর্শকে একবার দূরে সরে দিতে হবে, দূরে সরে দিতে হবে। দেওয়ার পরে যে আপনি ইল্লাল্লাহ বলবেন, নাই কিন্তু লা ইলাহা এটা সম্পর্কে আপনি বুঝতে পারেন নাই, আপনি শুধু মুখে বলেছেন লা ইলাহা, তারপরে বলেছেন ইল্লাল্লাহ, এটা হরফে ইস্তিসনা দিয়ে বলে দিয়েছেন যে আপনি কি বাদ দিলেন, বলেন তো কি বাদ দিয়েছেন? আপনি যে লা ইলাহা বললেন, আপনি কি বাদ দিলেন? কাকে বাদ দিতে চাইলেন? কোন গডের আপনি বাদ দিলেন? কোন মাসলারের আপনি বাদ দিলেন? কার সঙ্গে আপনার রিলেশন ছিল? কার কথা মানতেন? আপনি এটা কি বুঝতে পেরেছেন যে লা ইলাহা পড়বার আগে যে আপনার বলতে হবে যে আমি কাকে বাদ দেব? যা দুই স্ত্রী, একটা দেশে গন্ডগোল হয়েছে, পানি নিয়ে এসছে, কাছে তোর হাতে পানি খাবো না, ওইটি যদি দেয় যদি খাবো, তাহলে ও তো বুঝতে পেরেছে যে বড়টার হাতে খাবো না কি ছোটটার হাতে খাবো না। ওইটা যদি বড়টা হয় তাহলে ছোটটার হাতের খাবো, তাহলে তোর হাতের খাবো না, তাই সে তো বুঝে সুঝে বসছে। তাহলে এখানে বড় আপনাদের দুটো না, তাহলে একটা বাদ দিচ্ছে তার একটা ধরছে, তাহলে বড় দুটো হচ্ছে না। আপনারা বুঝতে পারেন, আপনারা তো মনে করছেন যে ইমাম খতিব সাহেব আমাদেরকে একেবারে নিয়ে যাচ্ছেন দোজখের দিকে। না, প্রথমত তো চিন্তা করতে হবে বিষয়টা যে আপনি তো বাদ দেবেন একটা, আর একটা ধরবেন, তার দুটো নাই দেখায় লা ইলাহা, এটা তো বাদ দেবেন, কাকে বাদ দিবেন? তাই আপনি যে ধর্মনিরপেক্ষতা মতদর্শের উপরে যে ছিলেন স্কিল্লি, সেটাকে আপনি বাদ দিবেন না। কিন্তু আপনি তো দেন নাই, না দিয়ে ওর উপরে আছেন সামাজিকভাবে, শুধু আনুষ্ঠানিকভাবে হাইয়া আলাস সালাহ বললে আপনি মসজিদে আসেন না, আপনার বাড়িতে যাই না মাঝে দাঁড়াচ্ছেন। এতটুকু পার্থক্যের উপরে নির্ভর করে আপনি মক্কায় যাবেন, এটা কোনদিন হবে না। আল্লাহ তাআলা পরিষ্কার কথা বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাস ফালা ইয়াকরাবু মাসজিদাল হারাম বা'দা আমনি হাদা। এই বছর নবম হিজরির পরের থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কোনো মুশরিক সে জায়গায় যাবে না। মুশরিক পর্যন্ত মুশরিক বোঝেন, বড় কাজ দিয়ে না, মুশরিক যদি বলেন তাহলে উদিত ইসলাম, তাহলে পূর্ব দিকে শুদ্ধ হচ্ছে। আর মুশরিক ছোট কাজ দিয়ে যে ব্যক্তি জয়েন্টশিপ, যে পার্টনারশিপ ব্যবহার করে, মানে আদারওয়াইজ গড মানে, তা দুটো গড আছে, তিনটে গড থাকতে পারে, মানে একের অধিক গড তার আছে। তাহলে এখনো পর্যন্ত আমাদের কিন্তু অধিকাংশ লোকের একের অধিক গড। আমরা সামাজিকভাবে এখনো পর্যন্ত কি করি? ধর্মনিরপেক্ষতা মতবাদ মানে। বাংলাদেশের মতবাদটা কি মতবাদ বলেন? ধর্মনিরপেক্ষতা মতবাদ এখনো বলেন নাই, প্রায় সময় বলি আমি। তাহলে ধর্মনিরপেক্ষতা মতবাদে হওয়া যাচ্ছে। তাহলে আপনি সামাজিকভাবে যখন নাকি ধর্মনিরপেক্ষতা মতবাদ মানেন, ওই মতবাদে হজ নেই, আপনি কেন টাকা পয়সা গুছিয়ে ওই জায়গায় যাচ্ছেন? আল্লাহ তাআলা পরিষ্কার আপনাকে যেতে নিষেধ করেছেন। কিন্তু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাহাবীরা কেউ কেউ বলেছেন 100 লক্ষ, কেউ কেউ বলেছেন 90,000, কেউ কেউ বলেছেন 1 লক্ষ। যাই হোক আমরা 90,000 ধরে নিতে পারি। জাবালে রহমতের কাছে দাঁড়িয়ে পড়ে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভাষণটা দিয়েছিলেন, এখানে কিন্তু নামাজের কথা বলেন নাই। আজকে থেকে তোমাদের করে নামাজ 5 ওয়াক্ত ফরজ হলো, সালাত 5 ওয়াক্ত ফরজ হলো। আমার বাবাজিরা বেশি ভালো জানেন, উনারাই গিয়েছিলেন সেই একসঙ্গে আমার হাজি ভাইয়েরা কয়েকবার করে গিয়েছেন। উমরা যারা করতে গিয়েছেন তারা কৌতূহলী দেখা করতে গিয়েছেন, ওদেরকে যাওয়ার কোনো প্রয়োজন নাই। কিন্তু যারা উমরা করতে যান তারাও কিন্তু জাবালে রহমত দিকে আসেন, আরাফাতের ময়দানে জাবালে রহমত দিকে আসেন। তো জাবালে রহমতের পাশে দাঁড়িয়ে পড়ে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লক্ষ সাহাবীর মাঝখানে উনি যে জাবালে রহমতের পরে দাঁড়িয়ে যে ভাষণটা দিয়েছিলেন, দেওয়ার পরে সেখানে কিন্তু নামাজের সালাতের কথা বলেন নাই, সেখানে সমাজের কথা বলেছেন। সেখানে সমাজের কথা বলেছেন। সর্বপ্রথম এই কথাটাই বলেছেন যে আব্বাসের যে সুদী কারবারটা ব্যাপক আকারে মক্কাতে ছড়িয়ে আছে, এটাকে আমি রহিত করে দিলাম, কারণ আব্বাস সেখানে উপস্থিত ছিল। কারণ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আব্বাসও এসেছিলেন বিদায় হতে, আব্বাস উপস্থিত ছিলেন। রেবাল আব্বাস মওজুদাতুন আলা কাদে নাই, এই কথা বলেছিল, হাদিসটা সহিহ হাদিস, যে আব্বাসের সুদী কারবার যেটা আছে সেটা আমি 2 পা দিয়ে রগড়িয়ে দিলাম। রগড়ানো মানে ওই যে নখে বসাই বলে রগড়ানো, যা আমরা কিছু চট দিয়ে দেওয়া, কেউ কেউ ব্যাপারে একবার রগড়িয়ে দিলি, কেউ কেউ বলে না এরকম ডলিয়ে দেওয়া, পা ডলিয়ে দেওয়া বলে আপনারা একটু বলিয়ে দিলে সেই বাংলা রগড়িয়ে দেওয়ার কারণ আমি বিভিন্ন অঞ্চলে ছোটবেলা থাকছি, ও শব্দ গুলো চলে আসে আমার। তাহলে 2 পা দিয়ে ডলিয়ে দিলেন, ইল্লা রাসূল মাল, কিন্তু একেবারে মূল রাসূল মাল মানে আসল যেটা দিয়েছে এটা কিন্তু ধ্বংস করে দেন নাই, ওটা ফেরত পাবে। এই কথা কে বলেছেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
অকাশ মেলার যে রক্তপাতের যে ব্যাপার ছিল এটাকেও উনি কি করে দিয়েছিলেন, মিটিয়ে দিয়েছিলেন। তাই সামাজিক কথাবার্তা বেশি করে বললেন। পরে দিয়ে শেষে দিয়ে একটা কথা বললেন, এই কথা যে তোমরা যে আইডলের কারণ হয়ে যাবে, মানে পুতুল পূজারি হবে, আমি ভয় পাচ্ছি না। ওই জায়গাতেই ভাষণ দিচ্ছেন যে তোমরা যে পরবর্তীতে পুতুল পূজা করবে এটা নয়। যে ঘরে ঘরে তখন পুতুল ছিল না, মক্কার ঘরে ঘরে তো পুতুল ছিল দিলেন। কাবা ঘরে যখন 360 রয়েছে, তাই মক্কার ঘরে ঘরে রয়েছে, তাদের কাছেই থাকতো সবসময়। তাই তোমরা যে পুতুল পূজারি হবে এটা আমি ভয় পাচ্ছি না, তোমাদের আমি নিয়ে ভয় পাচ্ছি এই যে পরবর্তীতে তোমরা আবার এই নিয়ম নীতিতে পাল্টিয়ে যাবে, যে নিয়ম নীতিটা নিজেরা তৈরি করে দিবে। তাই আজকে দেখেন আমরা কিন্তু পুতুল পূজারির চিন্তা ভাবনা করি না। যারা নাকি আমরা করেছি, আমরা পুতুল কিন্তু পূজা করতে চাই না। পুতুল পূজা করতে চাই এরকম বানানো পুতুল আপনারা কি পূজা করেন বলেন তো? বানানো পুতুল তো পূজা করেন না। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয় নিয়ে উনি শঙ্কা করেছেন, মানে সন্দেহ করেছেন, বা উনি একটু ভেবেছেন যে আবারও সেই জায়গাতে হয়তো ফিরে যাবে। দেখেন তিনি ফিরে গিয়েছি কিনা, আমরা ফিরে গিয়েছি কিনা বলেন তো? তাহলে ওই জায়গাতে ফিরে গেলে তো মক্কাতে যাওয়া যাবে না। অথচ মক্কায় যাওয়ার হিড়াহিড়ি খুব না আমাদের, মক্কায় যাওয়ার হিড়াহিড়ি তো খুব। তাহলে সর্বপ্রথম কলেমা পড়তে হলে আমরা যে জিনিসটা বাদ দেবো এই জিনিসটা সম্পর্কে জানতে হবে যে পানি তোর হাতে খাবো না, তার মানে বড় বড় হাতে পানি এখন আর খাবে না, ছোট বড় হাতে খাবে। তাই ইসলামী মতাদর্শ আমি মানবো, আমি ধর্মনিরপেক্ষ মতাদর্শ আমি মানবো না। বুঝতে পেরেছেন? এই করে ছেড়ে দিয়ে ওটা একেবারেই বাদ দিয়ে দেবে, ওদিকে আর তাকানোই যাবে না। ইসলামী মতাদর্শ বাস্তবায়নের চেষ্টা করবে। একটু আগে আমি বললাম কালিমা পড়বার পর ইসলাম মেনে নেওয়ার পরে দিয়ে একজন মনে করবে যে আমি ইসলাম গ্রহণ করেছি, জান্নাতে যাবো না, তাহলে জিহাদ কোথায় যাবো? একটু আগে বললাম না, আমি কথা বলেছি, আর কোনো আবৃত্তি করতে চাচ্ছি না। তাহলে এই ব্যক্তি যাবে হজ করতে, এই ব্যক্তি করবে কোরবানি, এই ব্যক্তি কি করবে? কোরবানি করবে। হজ করতে গেলেই যে কোরবানি করতে হবে তা নয়, এখানেও যদি ওই রকম ধরনের লোক যদি থাকে সে ব্যক্তি কি করবে? কোরবানি করবে। তার উপরে যদি ওয়াজিব হয় অবশ্যই সে কোরবানি করবে। কথা বুঝতে পেরেছেন? দর্শক কিন্তু কোরবানি যদি করে, নাম তার কোরবানি বলা হবে, কোরবানি শব্দের অর্থ হচ্ছে উৎসর্গ করা, ঠিকই ঠিক আমি পয়লাই বলেছি, কিন্তু তার হবে কি? পশুবধ করা। পশুবধ করা পর্যন্ত, অকারণ পশু হত্যা করা, পশুবধ পর্যন্ত। আচ্ছা, এই জমে করা পশুবধ করা না, আপনার কোরবানি বলেন কেন? এটা তো পশুবধ করা। পশুবধ বোঝেন না? পশু হত্যা করা, শুধু এটা যাকে বলা জমে করা। তাহলে অকারণ আপনি পশুবধ করবেন কেন? যেটা আপনার কাজ না হবে। আপনার যদি এটা স্যাক্রিফাইস না হয়, এটা উৎসর্গ যদি না হয়, এই পশুটা যদি উৎসর্গকৃত পশু যদি না হয়, তাহলে আপনি ওটা করতে যাবেন কেন? কারণ ওটা তো এই উৎসর্গকৃত পশু হবে কোন সময়? শুধুমাত্র নাম করে জমি করে দিলেই হবে না, আদারওয়াইজ আইন আপনার মানতে হবে। কারণ হাবিল এবং কাবিল দুইজন কিন্তু আল্লাহর নামে উৎসর্গ করেছিল। পয়লা দিনই বলেছি, আপনারা যারা যারা ছিলেন, পয়লা দিনই বলেছি হাবিল এবং কাবিল দুইজনই কিন্তু আল্লাহর নামে উৎসর্গ করেছিল, কিন্তু কবুল হইল কারটা? হাবিলিটা কবুল হইল না। কারণ হাবিলিটা কবুল হইল, এর কারণটা হচ্ছে এই ও মুত্তাকি ছিল না। কাবিল কি ছিল না? মুত্তাকি ছিল না, আল্লাহর আইন মানতে চেয়েছিল না, শুধু একটি আইন, একটি আইনই মানতে চায় নাই, এই জন্য ওটা কবুল হয় নাই। শত সহস্র আইন ভাইলাট করে আপনি আল্লাহু আকবার বলে কোরবানি করে দিবেন, আর এটা কিন্তু আপনার উৎসর্গকৃত কোরবানি পশু হবে, এটা কখনোই হতে পারে না। কিন্তু যদি সত্যিকার এই পূর্বের ন্যায় যদি আসমানি আগুনে যদি আপনার পশু, জমিকৃত পশু যদি আসমানি আগুনে জ্বালিয়ে দিত, কোরবানি কবুল হওয়া এবং না হয় এটা যদি ইনের করে বোঝা যেত, তাহলে কয়জন লোকের কোরবানি কবুল হয়েছে এটা বোঝা যেত না। কিন্তু এখন তো তা নাই, জমি করে দিলেই তো করে যে মনে সব বড় বড় জমি করে দিয়েছে, ডাক্তার সাহেব বিশাল বড় বড় জমি করেছে, এরকম কথা বলে দিয়ে একা সবাই হিড়াহিড়ি করে এসে বস নিচ্ছে না। কিন্তু বিষয়টা তা নয়। তাই সর্বপ্রথম আমাদের আদর্শের দিকে লক্ষ্য করতে হবে। কথা বুঝতে পেরেছেন? তাহলে ইসলাম এসেছে কাদের কল্যাণের জন্য? মানুষের কল্যাণে। কিসের কল্যাণ? মানুষের কল্যাণের জন্য, ঠিক কি ঠিক না? আর ইসলামের ক্ষেত্র হবে সারা পৃথিবী, ঠিক কি ঠিক না? ইসলামের ক্ষেত্র সারা পৃথিবী। তাহলে ইসলাম যখন মানুষের কল্যাণের জন্য এসছে, তাহলে ইসলাম মানুষের দ্বারে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছে না? তাহলে খেদমত করিবার সুযোগ দিবে। তাহলে ইসলামও তো গোপনে ওই কথা বলছে যে আমাকে একটু খেদমত করার সুযোগ দেয়, আমাকে একটু খেদমত করার সুযোগ দেয়, ইসলাম বলছে না? কিন্তু ইসলামের পরে তো আমাদের রাগ। কেন রাগ?
ইসলামী মতাদর্শ মেনে নিলে আমার ক্যাবিনেট থাকবে না, রাখতো এই জায়গায়। কারণ আমার ক্যাবিনেট তো রয়েছে কিসের পরে? ধর্মের মতবাদের উপরে, ঠিক কি ঠিক না? তাহলে আমার এই ক্যাবিনেট থাকবে না, তাহলে ইসলামের দাওয়াত যারা দেবে তাদের উপরে রাগ হবে কি হবে না? অবশ্যই হবে। তাহলে এখন যদি কোনো ব্যক্তি যদি ইসলামী মতাদর্শে আদর্শিত হয়ে এ ব্যক্তি যদি কোরবানি করে, এই কোরবানির পশুর গোশ সে নিজে খেতে পারবে। কথা বুঝতে পেরেছেন? এই পশু কিন্তু মান্যকৃত পশু না হওয়া চায়, এটা ওসিয়াতকৃত পশু না হওয়া চায়। ওসিয়াতকৃত পশু কাকে বলা যায়? যে আব্বাজান ইন্তেকাল করেছেন, বলে গেছেন যে আমি এই অর্থ রেখে গেলাম, সামনে কোরবানি আসছে, এই কোরবানিকে একটা পশু খরিদ করে আমার তরফ থেকে তুমি একটা কোরবানি করে দিও। এটা ওসিয়াতকৃত কোরবানি। ওসিয়াতকৃত কোরবানি ধনী লোকে এবং ওসিয়াতকৃত কোরবানি সাহেবে কোরবান খেতে পারে না। কিন্তু যেটা নাকি স্যাক্রিফাইস, সেটা এই কোরবানির গোশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, ধনী, গরিব সবাই খেতে পারে। কথা বুঝতে পেরেছেন? হিন্দুরাও নিতে পারে, কিন্তু কোন কোরবানি? যেটা আমরা যে কোরবানিটা করি ওয়াজিব কোরবানি, যেটা আমাদের উপরে ওয়াজিব হয়েছে, এটা ওসিয়াত নয়, এটা মান্যত নয়। যেমন দেখে আমার ছেলে মালয়েশিয়ায় রয়েছে, করোনার ঝামেলা খুব, সেখানে আমি বলেছি সামনে ঈদ উল আজহা আসছে, আমার ছেলে যদি সেই সালামতে থাকে তাহলে আমি একটা কোরবানি করবো, আমার কাছে ভালো, আমি একটা কোরবানি করবো, আল্লাহর বাস্তে একটা কোরবানি করে দেবো আমার ছেলে যদি সুস্থ থাকে। এটা কিন্তু কি হয়ে গেছে? মান্যত কোরবানি হয়ে গেছে। আগে ওসিয়াত বললাম, এবার মান্যতের কথা বললাম। এই কোরবানির গোশ সাহেবের কোরবানি খেতে পারবে না, যে ব্যক্তি কোরবানি করছে খেতে পারবে না, ধনী লোকে খেতে পারবে না। কথা বুঝতে পেরেছেন? যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা খেতে পারবে না, এরা মুসলমানরা খাবে কিন্তু গরিব। কথা বুঝতে পেরেছেন? এটা মুসলমানে খাবে কিন্তু গরিব, গরিব মুসলমানরা খাবে, মোমেনরা খাবে, গরিব হতে হবে, কিন্তু ধনী ব্যক্তিকে পারবে না খেতে। কোনো ব্যক্তি ধনী ব্যক্তি যদি দেয় তাহলে কিন্তু কোরবানি মুশকিল হয়ে যাবে, এটা কিন্তু বুঝি। কিন্তু এইবার আরেকটা কথা ছোট্ট করে বলে যায়, একটি মশলাটা খুব খেয়াল করে শুনলেন। এখন তার বাড়ি তো কাজের লোক খুব কমই থাকে, আগে তো খুব থাকতো। অনেক সময় সকালবেলা যে বাড়িতে 5-7 জন বা 10 জন লোক ফ্যামিলিতে ছিল, যোদ্ধার মতো যারা, তার লাঙল 4-5 কান ছিল, ফ্যামিলিতে 15-16 জন লোক, আশেপাশের লোকেরা কাজ করবার জন্য বা এরকম বড় বাটি দিয়ে দিত, যেহেতু আমানি ধুইয়া দেয়। আপনারা ভুলে গেলেন? বাংলাদেশ স্বাধীনের আগে বা বাংলাদেশ স্বাধীনের পরে এরকম দেখেননি? আপনারা দেখেননি? কাজ টাজ করতো না, লাগির জোর নিত না, লাগির জোর নিত না, লাগির জোর বললেন তো নাচজনা যাকে বলা হয়, কাজ করবে, টাকা দেবো এবং খাই দেবো, যাকে মাহিনা তার পরের ছেলে। আপনারা পরের ছেলে রাখা লোক এখানে আসেন কেউ কেউ? আমাদের বাড়িতে 3-4টে ছিল, হয়তো বড় বাবু। আমি আজ পর্যন্ত আপনাদেরকে এই কথা বললাম, লোকেদের চাচা বললো যে বলে কি এই পরের ছেলেদের খেতে দেওয়া যাবে না। যে সমস্ত লোকেদের খাওয়ার বিনিময়ে শ্রম নেওয়া হয়, খাওয়ার বিনিময়ে শ্রম নেয় না, যাকে বেকার বলা যেতে পারে, ওটা খাওয়ার বিনিময়ে একেবারে টোটাল বেকারটা খাওয়ার বিনিময়ে। বেকার নিয়ে যাবে, কি খাই দিয়ে যায়? তারা প্রথম তো নাস্তা দিতাম, তারপর ডাল ভাত দিতাম, তারপরে যে বাবু রাত্রি বিশাল। আচ্ছা, ওর কি টাকা দিয়েছে? বেকার নিয়েছেন না আপনারা জীবনে? বেকার 60,000 বেকার, তারপর পুষ্টা রাখি বড় বেকার, বড় বন্ধের পুষ্টাকে দিয়ে দিয়েছেন, 5-7টা গাড়ি বেকার নিয়েছেন, নিয়েছেন কি দেন নাই? এই বেকার, তারপরে দিয়ে খাদ্যের বিনিময়ে কর্ম, এইগুলো যে নেওয়ার পরে দিয়ে এই কোরবানির গোষ্ঠী আপনি এদেরকে খেতে দিতে পারবেন না। কেন পারবেন না? সাহেব কোরবানির গোশ বিক্রি করতে পারবে না। যে ব্যক্তি কোরবানি করবে ওই ব্যক্তি কোরবানির গোশ বেচতে পারবে না, অথচ কোরবানির গোশ বেচা যায়। যেমন ধরেন একটা গ্রামে 40 ঘর লোক বাস করে, তার ভিতরে 40 ঘর হচ্ছে ধনী, একজন হচ্ছে গরিব। আচ্ছা বলেন, প্রত্যেকেই 1 কেজি করে দিয়েছে তার। আচ্ছা বলেন, কার বেশি হয়েছে? ওই ব্যক্তি মানে 40তম ব্যক্তিটা বেশি হয়েছে না? আচ্ছা, এমনি যে গরিব মানুষের 39 কেজি গোষ্ঠী তো তার পক্ষে আদৌ সম্ভব না। আমার ডাক্তার ভাইয়ের মতো বড় বড় ফ্রিজ আছে, একটা ফ্রিজ রাখতো, এরকম কি তার থাকা সম্ভব? তার তো কোরবানি অধিক হতো, কিন্তু বিষয়টা তো তা নয়। সে তো সেই কিতাবের 100 শীতলই তাই মুশকিল, ব্যাপক বড় কথা। শস্য বাটা দিয়ে খাওয়ার মতো আমার মতো এইরকম একটা অবস্থা। তাহলে সে 35 কেজি বিক্রি করবে, এ করতে পারবে। কিন্তু একজন লোকের কোরবানি করেছে, তার হয়তো 1 মণ গোশ আছে, কিন্তু তার ভিতরে 100 টাকা বেচতে পারবে না, তাহলে লাগির জন্য সে খেতে দিতে পারবে না।
এবার বুঝতে পেরেছেন? সে খেতে দিতে পারবে না, বেগার দিয়ে তাদেরকে খেতে দিতে পারবে না। কথা বুঝতে পেরেছেন? যে লাগেজ যারা কাজ করে একটা মাইনা রেখেছে, দেখা যাচ্ছে যে মাইনা রাখতে দেখা যাচ্ছে যে 1000 কি 1500 টাকা তার দিতে হয়, কি 2000 কি 3000 কি 5000 দিতে হয়। কিন্তু দৈনন্দিনটা যদি তার ছোটো জন্য হতো তাহলে অনেক টাকা দিতে হতো তার। তাহলে তার খাওয়া দাওয়া তেল দাবা থাকা এতে তার কেটে দেওয়া হয়েছে, তাহলে এই ভোট দিয়ে তাকে খেতে দিলে ওই বিক্রি হয়ে যাচ্ছে, এই জন্য এটা খেতে দিতে পারবে না। আরেকটি মশালার সময় শেষ হয়ে যাচ্ছে, শর্টে বলে যাই কোরবানি কিন্তু আবার একটু আগে দিয়ে আমি কয়েকদিন ধরে শুনছি যে বলছে যে 7 ভাগে করা যাবে না, কিন্তু বিষয়টা তা হয়। গরুকে 7 ভাগ আছে, উটে 7 ভাগ আছে, মোষে 7 ভাগ আছে। হুজুর ইসলাম করেন নাই, কিন্তু হুজুর ইসলাম জাজুরে 10 ভাগে করেছেন। আপনারা এই হাদিসটা দেখে নেবেন। উনি সফররত অবস্থায় ছিলেন, উটে 10 জনে কোরবানি করেছেন, অভাব ছিল তাই করেছেন। এই হাদিসটা আছে, যাক ও সমস্ত যাক 7 ভাগের থেকে কম হবে না কারণ ভাগ। একজনে করবে ভালো কথা, 2 জনে করবে একটা গরু ভালো কথা, 3 জনে করতে পারবে ভালো কথা, 4 জনে করতে পারবে ভালো কথা, 5 জনেও পারবে, 6 জনে পারবে, 7 জন পর্যন্ত পারবে। 7 ভাগের থেকে কম হবে না। তাহলে একটা গরু 70 টাকা দিয়ে কিনেছে কি 700 টাকা দিয়ে কিনেছে, তাহলে 70 টাকায় ধরেন একটা গরুর দাম 70 টাকা, কিন্তু একজনের হচ্ছে 15 টাকা আর 5 জনের হচ্ছে 10 টাকা, কত হচ্ছে? আর একজনের 5 টাকা ভাগ, লোক হয়েছে তো 7টা, কিন্তু কোরবানি বৈধ হবে না, কারণ 7 ভাগের থেকে কম হয়ে গেছে একজনের, লোক 7টা হলেই হবে না। এই ভাষাটা বুঝতে পেরেছেন? এটা কিন্তু ওই মুসলিম প্রথম যখন বলেছি একেবারে তো কয়েক বছরে বুঝতে পারি, এত মনে বুঝতেই পারলাম যে কয়েক ভাই 7 ভাগ সে কম দাম। আরবিতে আছে, উর্দুতে আছে, ফার্সিতে পড়েছি, সব আলাদা ইংরেজিতে পড়েছি, তারপর বিভিন্ন জায়গাতে পড়েছি। এখন একজন ছোট্ট করে এক্সাম্পল দিই, গরুটার দাম হচ্ছে কত? 70 টাকা ধরেন, সে 70 টাকা, একজনের 15 টাকা, 5 জনের 10 টাকা করে, তাহলে 5 10 টাকা 50 আর 15 65 টাকা, আর একজনের 5 টাকা। তাই লোক হচ্ছে কয়জন? লোক হয়েছে 7 জন, কিন্তু একজনের ভাগ কম হয়েছে। কম হয়েছে না, 4-5 টাকা তার ভাগ কম না, তাহলে 7 ভাগের কম হবে না, 1.5 ভাগ হতে পারে, 2 ভাগ হতে পারে, একটা সম্পূর্ণটাও হতে পারে, কোনো আপত্তি নেই। একজনের বলতে যদি 7 জনের তরফ থেকে যায়, একজনের যদি কোরবানি করতে 7 জন 7 ভাগের বাকি হয়ে গেছে না, সে তাহলে একজনই কোরবানি করে দেবে। আবার আমাদের দেশে রেওয়াজ আছে যে 1 জন 3 জন 5 জন 7 জন বেজন হতে হয়, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, কারণ ভাগ 7-এর অংশ থেকে কম হবে না। কথা বুঝতে পেরেছেন? একজন নিয়েছে 6 ভাগ আর একজন নিয়েছে 1 ভাগ, 2 জনে করে দিয়েছে, ভাগের তাৎপর্য করে দিয়েছে, ওর কিন্তু 7 ভাগের থেকে কম না। কথা বুঝতে পেরেছেন? 2 জন লোক হয়েছে, কিন্তু ভাগ কিন্তু সমান করে দিয়েছে, ঠিক দিয়েছে না? এবার আর কি বুঝতে পারছি আপনাদের? এইগুলো কিন্তু সুন্দর করে চিন্তা ভাবনা করবেন। আর চামড়ার ব্যাপারটা আপনি যদি এমনি দান করে দেন আপত্তি নাই, কিন্তু বিক্রি করলে গরিব মানুষকে দিতে হবে। আগামী জমাতে হবে, শেষ হয়ে গেছে, আজ দেওয়া হবে, আলহামদুলিল্লাহ।